আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টেক্সিস চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা দেখার জন্য এবং আগের ভিডিওগুলো দেখার জন্য। সো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন এবং টাইটেল দেখেও বুঝেছেন কি বিষয় নিয়ে আলোচনা করবো। যে আমাদের বাংলাদেশের মেইন একটা প্রবলেম হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন কাগজ আমাদের সাথে বাপের সাথে বা মায়ের সাথে এই সাথে সেই সাথে বিভিন্ন কাগজের সাথে আমাদের মিল নেই। সেক্ষেত্রে আমরা অনলাইনে কিন্তু এনআইডি কারেকশনের জন্য আবেদন করতে হয় বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করতে হয়, কত ফি লাগে বা কোন ব্যাংকে চালান কাটতে হয় কিনা সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এখনও অভিজ্ঞ না। সেই ক্ষেত্রে আমার আগের কয়েকটি ভিডিও রয়েছে এনআইডি কার্ড কীভাবে সংশোধন করা হয় এবং এনআইডি কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং নতুন এনআইডি কার্ড কীভাবে করতে হয় সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই এবং অবশ্যই আপনি দেখে নেবেন। না দেখলে অনেক কিছু মিস করবেন, সেখান থেকে আপনি দেখতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে একটি নতুন এনআইডি কার্ড ডাউনলোড করবেন এবং যদি আপনি এনআইডি কার্ড না করে থাকেন কীভাবে একটি নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন সেই ভিডিওটিও আমার চ্যানেলে আছে এবং আপনি কীভাবে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন সেই ভিডিওটি আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফি কত টাকা এবং কোনটার জন্য কত টাকা, সেটা কত টাকা সরকারকে দিতে হয়, কোন ব্যাংকের মাধ্যমে দিতে হয়, কিসের মাধ্যমে দিতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের এনআইডি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাবো। আমরা এনআইডি নিয়ে চার্জ করলে এটা বড় তথ্য একটি অপশন চলে আসবে, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সাধারণ জিজ্ঞাসা যদি অপশন থাকে সেখানে আপনি এখানে সাধারণ জিজ্ঞাসাতে অপশন করবেন। দুঃখিত, সরি, আমি এখান থেকে চলে যাচ্ছি। রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক। এনআইডি সার্ভার স্লো, এনআইডি সার্ভার খুবই স্লো। এটা হচ্ছে আমাদের মেইন পেজ, এখান থেকে রেজিস্ট্রেশন করে আমি আগে দিয়েছি, এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনি আপনার যে ইয়েটি সংশোধন করার দরকার সেটা সংশোধন করতে পারবেন। সো আমরা এখন দেখাবো কীভাবে সংশোধনের ফি কত টাকা কী কী আসে বিষয় সেগুলো আপনি দেখতে পারবেন। সো আপনি কত টাকা কি ফিস নির্ধারণ করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে দেখুন একটা অপশন আছে এবং হিসাব করুন একটা অপশন আছে, হিসাব করুন একটা অপশন ক্লিক করবেন এবং হিসাব করা অপশনে ক্লিক করার পর আপনি একটি এনআইডি কার্ডের নাম্বার নেবেন। একটি এনআইডি কার্ডের নাম্বার এখানে আপনি দিবেন, এনআইডি কার্ডের নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনার কি আসে সেটা আমি পরবর্তী দেখাচ্ছি। আমি নাম্বারটা উঠিয়ে নিই, তারপর নির্বাচন করুন আপনার আবেদনের দর। ডুপ্লিকেট কপির জন্য আবেদন করেছেন নাকি কার্ডের তথ্য পরিবর্তন বা অন্যান্য তথ্য যদি পরিবর্তন করার থাকে বা সেই ক্ষেত্রে কোনটার জন্য আবেদন করে সেটা আপনি দেখে দিন, সিলেক্ট করে দেবেন। সো সেই ক্ষেত্রে আমি কার্ডের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে আমি দিলাম বা অন্যান্য তথ্য পরিবর্তনের ক্ষেত্রে দিলাম কার্ড ডেলিভারি রেগুলার না স্মার্ট কার্ড, সেই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে হবে এবং আমি রেগুলার কার্ড দিলাম। দেওয়ার পরে আপনার যে অপশনটি আসবে সেটি হচ্ছে আপনার ক্যাপসা যে অপশনটি হচ্ছে সেটি আপনি দিবেন। তারপর হচ্ছে পরবর্তী অপশনে আমাদের যেতে হবে এবং হিসাব করুন ক্লিক করুন। হিসাব করুন ক্লিক করার সাথে আপনার কত টাকা আসবে সেটা এখানে দিয়ে দিবে। আপনার নির্বাচনকৃত আবেদনের ধরন অনুযায়ী ফি ব্যাট সহ 115 টাকা এবং এটা কীভাবে দিবেন সেটার জন্য আমি দেখিয়ে দিব কীভাবে দিবেন, কোন ব্যাংকের মাধ্যমে দিবেন, কী আসলে দিবেন। সেই ক্ষেত্রে আপনি কয়েকটা ব্যাংকের নাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার দৃষ্টিকোণ থেকে আমার মানে কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলবো রকেট থেকে দিতে হচ্ছে খুব সোজা। রকেটের যে বিলের অপশনটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রকেটের বিল ফে, এখানে আমি দেখিয়ে দিই। রকেটের যে অ্যাপটি রয়েছে রকেটের যে বিল ফে অপশন রয়েছে দেখি এখানে কোনো অপশন আছে কিনা। রকেটের এগুলো আপনি দেখে নেবেন। আবার যদি সফটওয়্যার ইউজ করেন সফটওয়্যার হচ্ছে বিল অপশনটা একবারে আপনার সামনে থাকে যে রকেটের এগুলো দেখে আপনি বিল পে করতে পারবেন এবং নির্বাচন কমিশনের যে বিলের আইডিটি রয়েছে সেটি হচ্ছে 1000 দিলে আপনি অটোমেটিক বিলের আইডিটা হচ্ছে নির্বাচন কমিশনের। সো আমরা দেখুন এবং অন্য তথ্য পরিবর্তন দেখি, কার্ডের তথ্য পরিবর্তনে ক্লিক করব এবং সিলেক্ট করব রেগুলার এবং হচ্ছে ক্যাপসটি দিব। ক্যাপসটি দেওয়ার পর কত টাকা আসে সেটি আমরা দেখব। তারপর আমি হিসাব করুন ক্লিক আপনার কত টাকা আসবে সেটা এখানে দেখিয়ে দিয়েছি। আপনার নির্বাচনকৃত আবেদনের ধরন অনুযায়ী ফি ব্যাট সহ 230 টাকা আপনি রকেটের মাধ্যমে ফিটা জমা দিতে পারবেন এবং অন্যান্য ব্যাংক রয়েছে সেগুলোর নাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো দিতে পারবেন। সো আমি বলবো আপনি রকেটের মাধ্যমে দিলে খুব সহজ এবং খুব সোজা সিম্পল বিষয়। রকেটের যে অ্যাপসটি রয়েছে সেখানে আপনি বিল ফেতে ক্লিক করবেন এবং উপরে ক্লিক করবেন 1000 ক্লিক করলে অটোমেটিক দেখুন ইসি নির্বাচন কমিশনের একটি বিলের আইডি চলে আসবে, সেখানে গিয়ে আপনি আপনার আইডিটা দিবেন এবং আইডিটা দেওয়ার পরে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং কী চার্জ করতে চান সেখানে আপনি ক্লিক করে জানিয়ে দেবেন এবং বিল পেতে ক্লিক করবেন। ফি নাম্বার দিয়ে
পরবর্তী যখন চলে যাবেন এবং আপনার বিলের যে কপিটি সেটিও আপনার এখানে সেভ করা হয়ে যাবে। সো এই হচ্ছে কিভাবে আপনি টাকা পে করবেন, সেই মূল প্রসেস, কত টাকা আসবে সেটা আপনি নিজে থেকেই জানতে পারবেন এবং নির্বাচন কমিশনের এই সাইটটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অনেক কিছুই আপনি জানতে পারবেন। আসলে যদি আপনি ঘাটাঘাটি করেন সেগুলো আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যদি এখানে ঢুকে যদি বের হয়ে যান আমি কিছু বুঝছি না, সেক্ষেত্রে আপনি কিছুই বুঝবেন না ঢুকে ভাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে কর্নারে কিন্তু ছোট্ট করে দেওয়া আছে, আপনি এগুলো খুঁজে বের করবেন, কোনো কিছু লাভ হবে না, কিন্তু কর্নারে ছোট্ট ঘরটিতে লেখা আছে, দেখুন, হিসাব করুন। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণরূপে বুঝেছেন এবং যারা নতুনভাবে ভোটার হতে চান সেক্ষেত্রে আমার একটি ভিডিও রয়েছে, সেখানে দেখতে পারেন। এবং যদি যারা এনআইডি কার্ড সংশোধন করবেন কী প্রসেসে সেটাও আমার ভিডিও দেওয়া আছে। এবং এনআইডি কার্ড যারা করেছেন কিন্তু স্লিপ আছে বা আছে, সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড পাচ্ছেন না, এনআইডি কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি এনআইডি কার্ডের বিভিন্ন সমস্যা বা আপনার হারিয়ে ফেলেছেন বা অন্য কোনো যদি আপনার ভোটার নাম্বার আছে কিন্তু আপনি এনআইডি কার্ড পার করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আজকের মতো ভালো থাকবেন, গুড বাই, টাটা।